আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিকালের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। ঠিক আছে, আমি বর্তমানে আছি আমাদের গ্রামে। দেখেন আমাদের গ্রামটা আসলেই কত সুন্দর, সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই গ্রামটা। দেখছেন আমাদের চারপাশটা কত সুন্দর। দেখেন সূর্যটা ডুবতে চলেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই যে চারপাশ দিয়ে শুধুমাত্র ক্ষেত আর ক্ষেত। দেখেন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মরিচ ক্ষেত। এই যে দেখেন মরিচ ক্ষেত অনেক সুন্দর হয়েছে। আবার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওই যে ঘাস লাগানো হয়েছে, অনেকে গরুর জন্য ঘাস লাগিয়েছে। ঠিক আছে, তো এইরকম চারপাশের দৃশ্যগুলো আসলেই অসাধারণ। ঠিক আছে, আমি সামনে আপনাদেরকে আরও জিনিসগুলো দেখাবো, যে জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে। গ্রামে থাকলে যে জিনিসগুলো আপনারা সবসময় পাবেন একদম ন্যাচারাল খাদ্য। ঠিক আছে, এই যে দেখেন গ্রামে এই যে মানুষ মরিচ লাগাইছে, দেখছেন এই যে টাটকা একদম। একটু একটু কাছে থেকে দেখেন কি পরিমাণ মরিচ ধরছে গাছটায়। ঠিক আছে, এইরকম একদম অথেন্টিক, এখন গাছ থেকে খালি তুলেই খেতে পারবেন। দেখছেন অসাধারণ মরিচগুলা, দেখছেন এই প্রচুর পরিমাণ মরিচ ধরছে। এরকম পুরা খ্যাতি দেখেন মরিচে ভরপুর। হ্যাঁ, কিন্তু মরিচে আসলে বর্তমানে দাম নেই বললেই চলে। তো দাম যদি না থাকে তাহলে কৃষকের তো একদম অবস্থা খারাপ। কারণ বর্তমানে দেখতেছি আপনার 700 থেকে 800 টাকা মন মরিচের দাম। তো এইরকম যদি হয় তাহলে তো অবস্থা খারাপ। 1 কেজি মরিচ তুলতে 10 টাকা দিতে হয়। ঠিক আছে, দেখা যায় যে একজন লোক যদি 40 কেজি মরিচ তুলে তাহলে সে 400 টাকা নিতে পারে। কিন্তু 1 কেজি মরিচ মানে 1 মণ মরিচের দাম যদি 700-800 টাকা হয়, সেই ক্ষেত্রে ভ্যান ভাড়া, তারপরে মরিচ তুলাওয়ালা সব কিছু তারাই নিয়ে যায়। তাহলে বলেন কৃষক কিভাবে বাঁচবে? দেখছেন এই যে চারপাশ দিয়ে প্রচুর পরিমাণ মরিচের ক্ষেত, মরিচ লাগাইছে। তারপরে এই যে দেখেন এইখানে তিলের ক্ষেত আছে, পাটের ক্ষেত আছে। এই যে পাটের ক্ষেত, যে পাট শাকগুলো আমরা ঢাকা শহরে ঠিকমতো পাই না, আর এখানে দেখেন টাটকা পাট শাক, দেখছেন প্রচুর পরিমাণ একদম ক্ষেতের পর ক্ষেত পাট শাক লাগিয়ে রেখেছে। ঠিক আছে, আরও অনেক জিনিস দেখাবো, আপনারা সাথে থাকেন, ইনশাল্লাহ দেখতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য, দেখেন অসাধারণ একটা দৃশ্য। দেখছেন এই পাখিটা উড়ে চলে গেল, পাখিটা উড়ে চলে গেল। হ্যাঁ, আর এই যে দেখেন ক্ষেতের চারপাশ দিয়ে, উফ কি একটা দৃশ্য, এরকম মায়াবী দৃশ্য। এই যে আমি ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি, আর এই যে দেখেন মরিচ ক্ষেত দিয়ে মানুষ মরিচ ক্ষেতে মরিচ ধরেছে। এই যে পাট ক্ষেত, এই যে মরিচ ক্ষেত, এই যে সামনে আছে তিল ক্ষেত। দেখছেন প্রচুর পরিমাণ এই যে তিলের, খুবই সুন্দর তিলের ফলন হয়েছে। দেখেন তিলের ফলগুলা খুবই ভালো। হ্যাঁ, অসাধারণ। এই যে দেখেন অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আর এই যে দেখেন এঁকে বেঁকে রাস্তা, রাস্তার এই মেঠো পথ খুবই ভালো লাগে। এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখেন আঁকা বাঁকা রাস্তার ধারে, এই যে দেখেন এইগুলা কি ফল দেখছেন, এগুলো যে আগ্রা ফল, আগ্রা বা ধুতরা এইগুলাকে বলে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ। হ্যাঁ, এই যে দেখেন আমরা আগে এই ফলগুলা আমরা তুলতাম, তুলে এই যে এইভাবে মাথায় লাগাইতাম। এইভাবে এগুলো সুন্দর করে মাথায় লাগাইলে আবার লেগে থাকে, দেখেন একদম ইয়ের মতো, অসাধারণ। দেখছেন তা পরিবেশটা কিন্তু আসলেই অসাধারণ। দেখেন খুবই ভালো লাগছে, আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন, চেষ্টা করব আরও এরকম গ্রামের প্রাকৃতিক পরিবেশে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।